আর যে বান্দা নবীর সুন্নাত মনে করে, গুরুত্বপূর্ণ ইবাদত মনে করে মিসওয়াকের আমল করবে, আল্লাহর সাথে তার সুসম্পর্ক হবে, ফেরেশতাদের সাথে বন্ধুত্ব হবে, আর ঈমানের সাথে মৃত্যু হবে। আর যার ঈমানের সাথে মৃত্যু হবে তার কোনো চিন্তা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বান্দা হয়ে যায়, প্রকৃত মুমিন হয়ে যায়, আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়, তাদের কোনো চিন্তা থাকে না, ভয় থাকে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে যার সম্পর্ক আল্লাহর সাথে হবে, যার সম্পর্ক ফেরেশতাদের সাথে হবে, মৃত্যু ঈমানের সাথে হবে, তার কোনো চিন্তা থাকতে পারে? কথা কয় না, পারে? তাহলে সুন্নত অনুযায়ী আমল করার দরকার আছে না নাই? মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, কেউ যদি ওযুটাকে নবীর সুন্নত তরিকায় করে, সমস্ত রুকুনগুলি আদায় করে, গুরুত্ব সহকারে ওযু করে, আল্লাহর নবী বলেন যারা প্রত্যেকটা রুকুন আদায় করে, আমি নবীর সুন্নত অনুযায়ী প্রত্যেকটা অঙ্গকে তিনবার করে ধৌত করে ওযু করে, আর এইভাবে ওযু করার কারণে সে তিনবার তার হাত ধৌত করে, তিনবার কুলি করে, তিনবার নাকে পানি দেয়, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বর্ণনা করে, সে যেন ধৌত করে করে তার অঙ্গের প্রত্যেকটা গুনাহ জড়াইয়া ফেলে দিল। সুবহানাল্লাহ বলেন। অপর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বর্ণনা করেন, যারা ওযুর প্রত্যেকটা নিয়ম মেনে আমি নবীর সুন্নত অনুযায়ী ওযু করলো, ওযু বানালো এবং ওযুর শেষে কালিমায়ে শাহাদাত পড়লো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ বলেন। এবং সে যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলের সুন্নতের ইত্তেবা করা দরকার আছে না নাই? যারা সুন্নত মানবে তাদের ঠিকানা হবে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্যে যা কিছু দিয়ে গেছেন সব মানার দরকার আছে না নাই? আল্লাহর রাসূলের জিন্দেগির মধ্যে সবচাইতে বেশি পাওয়া যায় একটা আমল, সেটা হলো নামাজ। সেটা কি? কথা কয় না, সেটা কি? এতক্ষণ আমল আলোচনা হচ্ছিল সুন্নতের উপরে। আপনারা বুঝতে পেরেছেন যারা সুন্নতের উপরে আমল করবে তারা কার ভালোবাসার মানুষ হবে? কথা কয় না, কার? আর আল্লাহ ভালোবেসে তাদের কি মাফ করবে? গুনাহ মাফ করবে। কোরআনের দলিল। কোন জায়গার দলিল? কোরআনের দলিল। হাদিসের দলিল হলো কিয়ামতের কঠিন ময়দানে যখন কেউ কারো আপন থাকবে না, ওই দিন আল্লাহর নবী নিজ হাতে তাদেরকে হাজে কাউসারের পানি পান করাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর প্রিয়, আল্লাহর মহব্বতের গুনাহমুক্ত জীবন, হাজে কাউসারের পানি এবং জান্নাতে প্রবেশের অবস্থা এবং আল্লাহর রাসূলের সাথে থাকার মতো যোগ্যতা অর্জন করার দরকার আছে না নাই? অর্জন করতে হলে সুন্নতের আমল করতে হবে। সকলে বলেন আল্লাহ। আওয়াজ করে বলুন আল্লাহ। বাকি যে কয়দিন দুনিয়াতে বাঁচবো, আওয়াজ করে বলেন, বাকি যে কয়দিন দুনিয়াতে বাঁচবো আপনার রাসূলের প্রত্যেকটা সুন্নতের আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। বলছিলাম 2 নাম্বার সুন্নতের আলোচনা করলাম, 2 নাম্বার একটা আলোচনার দরকার। বুঝতে পারছেন? সুন্নতের আলোচনা করলাম, ইমাম সাহেব হুজুর আবদার করছিল হুজুর কিছু সুন্নতের উপরে, রিসালাতের উপরে কিছু কইেন। 2 নাম্বার একজনে একটা আবদার করছে, নামাজের উপরে কিছু আলোচনা হওয়ার দরকার আছে না নাই? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল, জীবনের সবচেয়ে বেশি আমল ছিল নামাজ। কি? নামাজ। আর এই মাসেই নামাজ আমাদের উপর ফরজ হয়েছিল। আলহামদুলিল্লাহ বলেন। এটা হলো রজব মাস। আমার বন্ধুগণ, নামাজ ঈমানের পরে সবচাইতে আল্লাহ তাআলার দরবারে সবচাইতে ভালো এবং পছন্দনীয় আমলের নাম হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। ঈমানের পরে
একজন মুমিনের কাছে ঈমানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? কথা বলে না, নাম কি? নামাজ। আর এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার পরিচয় সবচেয়ে বেশি পাওয়া যায়। আর তিনি যে আমাদের মালিক, আমরা যে তার বান্দা, এটাও সবচেয়ে বেশি ফুটে ওঠে নামাজের মাধ্যমে। আবদিয়াত সবচেয়ে বেশি প্রমাণিত হয় নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যমে প্রমাণ হয় একজন মালিক আছে, আর যে নামাজে দাঁড়ায় যায় সে প্রমাণ করে যে আমি তোমার খাঁটি বান্দা, তুমি আমার খাঁটি মালিক। সুবহানাল্লাহ বলেন। আর নামাজে দাঁড়াইলে সবচেয়ে বেশি আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর কাছাকাছি যাওয়া যায়। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছে, তোমরা আমার শরণার্থে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ বলেন। আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ সকল, তোমরা আমি রবের শরণার্থে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ বলেন। আর পবিত্র কোরআনে সবচেয়ে বেশি যেই আমলের কথা তাগিদ দেওয়া হয়েছে, বলা হয়েছে, সেটা হলো নামাজ। সেটা কি? নামাজ। কিন্তু আজকে যেই নামাজের কথা আল্লাহ সবচেয়ে বললেন, যেই নামাজ নবী সবচেয়ে বেশি পড়লেন, সেই নামাজের আমল আজকে নবীর উম্মত ছেড়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই প্রিয় ভাইরা, কেউ যদি দুনিয়ার জীবনে সফলতা অর্জন করতে চায়, সম্মান অর্জন করতে চায়, ধনী হইতে চায়, আল্লাহর নবী বলে সে যেন নামাজ পড়ে। সুবহানাল্লাহ। তাইলে আগে আমরা কোরআন থেকে কিছু শুনি। কথা বলেন, কোন জায়গা থেকে শুনি? কোরআন থেকে কিছু শুনি। আল্লাহ পবিত্র কোরআনে যেখানে মুমিন মুত্তাকিদের কথা আলোচনা করেছেন, আল্লাহ সেখানেই নামাজের কথাটাও আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহ কত সুন্দর করে কোরআনের শুরুতে, একবারে কোরআনের শুরুতে 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 3 নম্বর আয়াতে বলেন, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ তাআলা বলেন, পবিত্র কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, হেদায়েত, এবং যারা গায়েবের প্রতি বিশ্বাস করে এবং নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মুত্তাকিদের আলোচনা করলেন, হুদাল্লিল মুত্তাকিন। এরপরে কারা মুত্তাকিন তাদের পরিচয় দিলেন, যারা গায়েবের প্রতি বিশ্বাস করে। এরপরে আল্লাহ নামাজের কথা আনলেন, যারা নামাজ কায়েম করে। দেখেন, মুত্তাকিদের আলোচনার সাথে নামাজের আলোচনা করলেন। আমার প্রাণের বন্ধুগণ, আমরা মুমিন মুত্তাকিদের একটা দলিল পাইলাম। দেখেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বারবার নামাজের কথা বলতেছেন। আর মুমিনরা সফল হয়ে যাও, যদি সফল হইতে চাও, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ পেতে চাও, তাহলে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ অন্য আরেকটি আয়াতে বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। সূরা নূর আয়াত 56। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত দাও, ওয়া আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো। এরপরে আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তুরহামুন। তোমরা যদি 3 কাজ করো, 1 নাম্বার হলো ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, 2 নাম্বার যাকাত দাও, ওয়াতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর অনুগ্রহ আসবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর অনুগ্রহ পেতে চাইলে নামাজ কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যাকাত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে আগে আলোচনা করলাম, রাসূলের সুন্নতের ইত্তেবা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। প্রথম আয়াত, আল্লাহর স্মরণে নামাজ কায়েম করো। 2 নম্বর আয়াত, মুত্তাকিদের আলোচনা করতে গিয়ে আল্লাহ নামাজের কথা বললেন। 3 নম্বর সূরা
নূরের 56 নম্বর আয়াতে আল্লাহ তিনটা আদেশ দিয়া বললেন, তোমরা প্রথমটাই হলো নামাজ। যদি নামাজ তোমরা পড়তে পারো তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে নিশ্চিত তোমাদের উপর রহমতের দ্বারা জারি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এরপরে আল্লাহ গুরুত্ব দিয়ে বলতেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহু আকবার। সূরা বাকারার 238 নম্বর আয়াত এটা। আল্লাহ তাআলা এখানে বলতেছে, ও আমার বান্দারা শোনো, তোমরা প্রত্যেক নামাজকে গুরুত্ব সহকারে আদায় করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে সতর্ক হও এবং আমি আল্লাহর সামনে আদবের সাথে দাঁড়াও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এখানে যতনের কথা বললেন, বিশেষ কোন জায়গায় গুরুত্ব দিতে হবে এই কথাও বললেন। এরপর আল্লাহর সামনে কিভাবে দাঁড়াতে হবে এই কথাটাও বললেন। কিন্তু এখন আমাদের কিছু মুসল্লি ভাই পাওয়া যায়, সারাদিন শাসটলে বসতে পারে, নিজের কাজকর্ম করতে পারে, কিন্তু মসজিদে আসলে দাঁড়াইতে পারে না। কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ? এরপরে আল্লাহ তাআলা বান্দাদেরকে বলে, তোমরা জামাত বন্দী হয়ে নামাজ পড়ো। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআন সূরা বাকারার 43 নম্বর আয়াত এটা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও এবং রুকু করো তাদের সাথে যারা রুকু করে। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরিনে কেরাম বলছেন, আল্লাহ তাআলা রুকু করো তাদের সাথে যারা রুকু করে, কথা দ্বারা বুঝাইতে চায় যারা জামাতবন্দি হয়ে নামাজ পড়ে তোমরা তাদের সাথে নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ তাআলা শুধু কোরআনের আয়াতের তরজমাগুলো করতেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা মুমিনের প্রথম আয়াত এবং দ্বিতীয় আয়াতে বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। প্রথমে আল্লাহ তাআলা বান্দাদেরকে অনুগ্রহের কথা বলছেন, 2 নম্বরে নামাজের যত্নের কথা বলছেন, 3 নম্বরে আল্লাহ তাআলা জামাতের কথা বলছেন, 4 নম্বরে আল্লাহ বলেন, যদি ওই নামাজ খুশু হুজুর সাথে পড়ো তাহলে তোমরা সফল কাম। সুবহানাল্লাহ বলেন। এইভাবে ডর্জন ডর্জন আয়াত, এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, প্রসিদ্ধভাবে মুফাসসিরিনে কেরাম সব আলেমরা বলেন আল্লাহ কোরআনে 82 বার বলছেন। 82 বার নয়, আমি গবেষণা করে দেখছি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 120 বার নামাজের কথা বলছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? এই নামাজের প্রতি যারা যত্নবান হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, সংকলকের মধ্যে উলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম বলছেন, যারা নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে আল্লাহ তাআলা তাদেরকে 5টা পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা পুরস্কার দিবে? কয়টা? 5টা। কয়টা দিবে? কয়টা বলেন? 5টা পুরস্কার আল্লাহ তাআলা দান করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে বান্দা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, ফাওয়াইলুল লিল মুসাল্লিন হওয়ার জন্য নয়, শুধু নিজের জান বাঁচানোর জন্য নয়, লোক দেখানোর জন্য নয়, যারা আল্লাহর হুকুম ইবাদত মনে করে, ফরজ ইবাদত মনে করে, একমাত্র মালিককে খুশি করার জন্য ইবাদত মনে করে নামাজ কায়েম করবে, আল্লাহ তাআলা তাদেরকে 5টা পুরস্কার দিবে। এর মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো দুনিয়ায় বান্দার সমস্ত রিজিকের অভাব দূর করে দিবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার, দুনিয়ায় তার কোনো রিজিকের পেরেশানি রাখবে না, সমস্ত পেরেশানি আল্লাহ তাআলা মিটায় দিবে যদি বান্দা মুনাফিকি না করে, একমাত্র আল্লাহর জন্য নামাজ পড়ে। কার জন্য? কথা বলেন, কার জন্য? তাহলে নামাজ কার জন্য হবে? আওয়াজ দিয়ে বলেন ভাই, কার জন্য হবে? 2 নাম্বার, বান্দা ইন্তেকাল করার পরে যখন কবরে যাবে, যদি সে আল্লাহর জন্য দুনিয়াতে নামাজ পড়ে থাকে, আল্লাহ তাআলা তার কবরের আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন।
তিন নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি বান্দা আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ে থাকে, বাইরে দেখানোর জন্য নয়, মেয়ের জামাইকে খুশি করার জন্য নয়, ইমাম সাহেব হুজুরকে দেখানোর জন্য নয়, এলাকার প্রধান বক্তাকে দেখানোর জন্য নয়, সে যদি সত্যিকার অর্থে আল্লাহর জন্য নামাজ কায়েম করে থাকে, আল্লাহ বিজলির ন্যায় তাকে ফুল সিরাত পার করাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। চার নাম্বার, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তার ডান হাতে আমলনামা দান করবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই শেষ নয়, 5 নাম্বার হইল আমার আল্লাহ মহব্বত করে ভালোবেসে, প্রথম আয়াতে যেইভাবে আল্লাহ তাআলা বলছিল অনুগ্রহ পাইবা নামাজ কায়েম করো, ওইভাবে 4 নাম্বার আয়াতে আল্লাহ সফল করবে, তারে জান্নাতে বিনা হিসাবে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য তো আমার আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন। আল্লাহু আকবার। মুমিনরা সফল কাম হবে যদি তারা আল্লাহর জন্য খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। আমার বন্ধুগণ, তাহলে নামাজটাকে সুন্দর বানাইয়া এই 5 পুরস্কারে ভূষিত হওয়ার দরকার আছে না নাই? একটু যদি চিন্তা করেন কেমন পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে, একটু যদি চিন্তা করেন, দুনিয়ায় 1 নাম্বারটার চিন্তাই যদি প্রথমে আমরা আনি, যে একজন মানুষ দুনিয়াতে চুরি করে কের জন্য? রিজিকের জন্য। কথা বলেন ঠিক কিনা? চুরি করে কি করে না, আছে না নাই? কিছু আছে এলাকার সুর, আছে না নাই? মানুষের টয়লেটের বদনা নিয়ে যায়, দরজার তালা নিয়ে যায়, আছে না নাই? আবার কিছু কিছু সুর আছে এলাকার গরু চুরি করে। কথা কন ঠিক কিনা? ছাগল চুরি করে। আবার কিছু কিছু সুর আছে ইন্টারন্যাশনাল সুর। কথা কন ঠিক কিনা? এরা দেশের সম্পদ চুরি কইরা বিদেশে নিয়ে বেগম পাড়া বানায়। কথা কন ঠিক কিনা? এটি হলো আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল চুর। চুরাই কেন চুরি করলো? তার জীবিকার জন্য, বাঁচার জন্য, ভালোভাবে চলার জন্য। আর আল্লাহর নবীর ঘোষণা হলো, যারা আল্লাহর হুকুম নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবে, কোনো ধরনের পেরেশানি আর টেনশন থাকবে না। সুবহানাল্লাহ। 2 নাম্বারটার চিন্তা যদি করেন, দুনিয়া আপনার বাড়ি আছে, গাড়ি আছে, অনেক সন্তান আছে, আত্মীয় স্বজন আছে, কিন্তু রে ভাই, যদি মসজিদে আপনার নাম এলান হয়ে যায়, আব্দুল করিম, আব্দুল সত্তার আর নাই, যতই ধন সম্পদ থাকুক না কেন, কবরে কেউ আপনার সঙ্গী হবে না। কথা বলেন ঠিক কিনা? এই কবরে অন্ধকার ঘর, সাথীহীন ঘর, বাতিহীন ঘর, ওই ঘরের মধ্যে যখন কেউ থাকবে না, এই অন্ধকার ঘরের আযাব মাফের ঘোষণার চেয়ে বড় ওই সময়ের জন্য বান্দার জন্য আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে নামাজের পাবন্ধ হওয়ার দরকার আছে না নাই? ফুলসিরাত আল্লাহ তাআলা বিজলির সাথে পার করায় দিবে। যদি একটু চিন্তা করে, ফুলসিরাতের ফুলের নিচেই থাকবে জাহান্নাম। একজন বান্দা যদি পাপিষ্ঠ হয়ে যায়, ফুলসিরাতের ফুলে ওঠার সময় সে পড়ে যাবে জাহান্নামে। যদি আপনি একটু চিন্তা করেন, এখন জাহান্নাম আমার নিচে, আর আমি ফুলসিরাতে উঠতে নিয়ে যদি জাহান্নামে পড়ে যাই, আল্লাহ নবী বলেন, না না, তুমি জাহান্নামে যাইবা না। যদি দুনিয়াতে তুমি নামাজ খুশু খুজুর সাথে পড়ো, তাহলে ওই ফুলসিরাতটা আমার আল্লাহ বিজলির সাথে পার করাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। যদি 4 নাম্বার বিষয়টা একটু চিন্তা করেন, কিয়ামতের মাঠ যেখানে সবাই থাকবে, কেউ কাউকে চিনবে না, সবাই আনফসি আনফসি করতে থাকবে। মা তার সন্তান থেকে পলায়ন করবে, সন্তান মা থেকে পলায়ন করবে, সমস্ত নবীরা পর্যন্ত আনফসি আনফসি করবে। ওই কঠিন দিনে কেমন অবস্থা হবে আমার! কিন্তু আমার আল্লাহর নবী বলেন, ও বান্দা, তোমার কোনো টেনশন থাকবে না, চিন্তাও থাকবে না। যদি তুমি দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম নামাজকে পাবন্দি দিয়ে আদায় করো, সুন্দর করে আদায় করো, খুশু খুজুর সাথে আদায় করো, তাহলে আমি নবী ঘোষণা করে দিলাম, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমাকে ডান হাতে আমল নামা দিয়ে দিবে। আর 5 নাম্বারটা হলো বিনা হিসাব। আল্লাহ নবী এক হাদিসে বলেন, যদি আল্লাহ কারো হিসাবের জন্য দাঁড় করায়,
তাহলে নিশ্চিত সে জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই দিকটা চিন্তা করলে কত বড় একটা পুরস্কারের ঘোষণা। আল্লাহ তাআলা দুনিয়ায় যারা নামাজকে গুরুত্ব দিয়া জামাতের সাথে মসজিদে এসে খুশু হুজুর সাথে আদায় করবে, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নামাজ সুন্দর করে পড়ার দরকার আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলা চাই, আছে না নাই? শুধু তাই না, আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এক হাদিসে আল্লাহর নবীর সাহাবী বলেন, যারা নামাজ পড়বে তারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করবে। সুবহানাল্লাহ বলেন। তারা ফেরেশতাদের সন্তুষ্টি অর্জন করবে, ঈমানের নূর হাসিল করবে। যারা নামাজ পড়বে তারা ইন্তেকাল করার পরে নামাজ কবরে তাদের সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত পর্যন্ত নামাজ তার সাথী হয়ে থাকবে। যখন নামাজ, সে যদি দুনিয়ার জমিনে নামাজ গুরুত্ব সহকারে আদায় করে, কঠিন হিসাবের দিনে নামাজ তার জন্য দলিল হবে। সুবহানাল্লাহ বলেন। আর সে যখন কিয়ামতের মাঠে উঠবে, নামাজ তাকে ছায়া দান করবে, নামাজ তার মাথার মুঠোক হবে, নামাজ পরিশেষে তার জান্নাতে যাওয়ার চাবি হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নামাজ গুরুত্ব দিয়ে পড়া দরকার আছে না নাই? আর যারা নামাজ পড়বে না, যারা দুনিয়ার জমিনে নামাজের গুরুত্ব দিবে না, কিয়ামতের দিন তাদের কোনো সাথী থাকবে না, কবরে কোনো বাতি থাকবে না, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে না, মারেফতের নূর হাসিল হবে না, ফেরেশতাদের সন্তুষ্টি অর্জন হবে না, কবরে তাদের কোনো সাথী থাকবে না, হিসাবের দিন তাদের কোনো নূর থাকবে না, তাদের কোনো দলিল থাকবে না, জান্নাতে যাওয়ার কোনো চাবিও থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। এবং তাদের হাসর হবে, তাদের হাসর হবে ফেরাউন, নমরুদ, হামান তাদের সাথে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে ভাই, এই নামাজ কি ছাড়বো না? নামাজ পড়বো, নামাজ পড়তে হবে। তাহলে নামাজ গুরুত্ব দিয়ে যারা পড়বে তাদেরকে সফল কাম বানায় দিবে তিনি কে? আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বুখারী শরীফের 503 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতে আমরা উপস্থিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, কোন মানুষের দরজার সামনে, বাড়ির সামনে যদি একটা প্রবাহমান নহর থাকে, পুকুর থাকে, আর ওই ব্যক্তি যদি 5 বার দৈনিক ওই পুকুরের মধ্যে গোসল করে, তাহলে তোমরা বলো তো দেখি, ওই পুকুরে গোসল করার কারণে দৈনিক 5 বার তার শরীরে, তার গায়ে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম উত্তরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, তার গায়ে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী এই কথার জবাব বলে, আমার সাহাবায়ে কেরাম শুনো শুনো, আমার কোন উম্মত যদি গুরুত্ব সহকারে ওইভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজটা গুরুত্ব সহকারে আদায় করা দরকার আছে না নাই? পড়ব তো ইনশাআল্লাহ। কে কে পড়বেন? যদি নামাজ পড়েন তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের একটা হাদিস শুনে আলোচনা শেষ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 2য় খণ্ডে উল্লেখ হয়েছে হাদিসটি। আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দার নামাজের হিসাব করবে। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আল্লাহর নবী বলেন, যার নামাজের হিসাব সুন্দর হয়ে যাবে তার সব কিছু সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কের হিসাব হবে? তাইলে প্রথম যেটার হিসাব, এটা যদি সুন্দর না করতে পারি, তাহলে আমার মতো হতভাগা আর কেউ হইতে পারে? দেখেন দেখেন, যার নামাজ সুন্দর তার সব সুন্দর, যার নামাজ সুন্দর তার কি সব সুন্দর। আমার উস্তাদ আল্লামা নুরুল ইসলাম অলিপুরি, উনি ওই আলোচনাটা এইভাবে করেন,
যে যার জীবনের নামাজ সুন্দর তার আমল সুন্দর। বলেন, যার নামাজ সুন্দর, যার নামাজ সুন্দর তার আমল সুন্দর, আর যার আমল সুন্দর তার মরণও সুন্দর, তার মৃত্যু সুন্দর, আর যার মৃত্যু সুন্দর তার আখিরাত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। এটা এই হাদিস থেকে নেওয়া যায়, কারণ সর্বপ্রথম নামাজের হিসাব হবে। হাদিসের শেষ অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার নামাজের হিসাব সুন্দর হবে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সবকিছু সুন্দর করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বলতে পারি, যার নামাজ সুন্দর তার আমল সুন্দর, আর যার আমল সুন্দর তার মরণ সুন্দর, আর যার মরণ সুন্দর তার আখিরাতও সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আর যার নামাজ সুন্দর নয় তার আমল সুন্দর নয়, আর যার আমল সুন্দর নয় তার মৃত্যু সুন্দর নয়, যার মৃত্যু সুন্দর নয় তার আখিরাতও সুন্দর হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে নামাজ সুন্দর করা দরকার আছে না নাই? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নামাজ সুন্দর করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়াকিনা আযাবান নার। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালামুন আলাল মুরসালিন। আল্লাহুম্মা ইয়া হাফিজু ইয়া নাসিরু ইয়া মুঈনু ইয়া আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। ওয়া'ফু আন্না واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. হে মহাকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক আল্লাহ, পবিত্র রজব মাসে আল্লাহ কোরআন হাদিস থেকে আল্লাহ রাত্রির শুরু বেলা থেকে হক্কানি উলামায়ে কেরাম, বুজুর্গ উলামায়ে কেরাম আলোচনা করেছেন। শেষ মুহূর্তে আমি নালায়েক না খান্দা অযোগ্য আপনার বান্দারা বড় মহব্বত করে যে জায়গায় বসার যোগ্য না সেই জায়গায় বসায় দিছে আল্লাহ। আয় আল্লাহ, আমি তো আপনার কুরআনের কিছুই জানি না, নবীর হাদিসের কিছুই বুঝি না। আল্লাহ, যতটুক আপনি দয়া করেছেন, মায়া করেছেন, মহব্বত করেছেন, ভালোবেসেছেন, শুধু চেষ্টা করছি আপনার বান্দাদের কান পর্যন্ত পৌঁছায় দেওয়ার। আল্লাহ, শুরু থেকে পর্যন্ত আমাদের বলা শোনার মধ্যে যদি কোনো ভুল ব্যাধি হয়ে থাকে আল্লাহ আপনার গাফফারিয়াতের খাতিরে মাফ করে। আল্লাহ, আজকের আলোচনা, আজকে জিকির, আজকের তাওবা ইস্তেগফারের সবটুকু লক্ষ হাজার কোটি গুণ বাড়াইয়া
আপনার প্রিয় মাহবুব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন শাফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন নবীর রওজা সোনার মদিনায় পৌঁছায়া দেন। আইলাহাল আলামিন রব্বুল আলামিন আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মোনাজাত পর্যন্ত যত মুমিন যত মুমিনাত যত মুসলিম যত মুসলিমাত আল্লাহ যারা পরিমাণ ঈমান নিয়া আল্লাহ মন মন মাটির নিচে শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের কবরে কবরে আজকের মাহফিলের সবটুকু পৌঁছায়া দেন। আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আমরা স্বীকার করতেছি আল্লাহ দুনিয়ায় আপনি তো বানাইছিলেন আপনার হুকুম মানার জন্য, আপনার হুকুম মেনে চলার জন্য আল্লাহ, কিন্তু আমরা তো দুনিয়ার মুহে পড়ে শয়তানের দুকায় পড়ে নফসের দুকায় পড়ে দুনিয়ার মুহে পড়ে আল্লাহ আপনার হুকুম মানতে পারি নাই। আল্লাহ স্বীকার করতেছি ভুল করছি আল্লাহ। আজকে এই নুরানি কোরআনি জাকিরিন শাকিরিনদের জান্নাতি মজলিসে বসার তুফাইলে আপনি আমাদের মতো গুনাহগারদেরকে মাফ করিয়া দেন আল্লাহ। আমরা গুনাহগার, আপনি তো গফফার আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইরে মাফ করিয়া দেন আল্লাহ। আমাদের টুডা ফাটা আমলগুলির আপনি কবুল করিয়া নেন আয় আল্লাহ। আমরা যারা হাত বাড়াইলাম জানি না কার জনম দুঃখী মা কলিজার টুকরা বাবাই দুনিয়াতে নাই আল্লাহ। আল্লাহ প্রত্যেকের মা বাবার জীবনের গুনাহগুলি মাফ করে কবরগুলি জান্নাতের বাগান বানায়া দেন আয় আল্লাহ। এই দক্ষিণ গাগরিয়া আল নূর জামে মসজিদের অধীনে সমাজবাসী আল্লাহ এই মসজিদে নামাজ পড়ে যত মানুষ আজ পর্যন্ত কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ, আল্লাহ প্রত্যেকের কবরগুলিরে জান্নাতের বাগান বানায়া দেন আয় আল্লাহ। এলাকার প্রত্যেক ময় মুরব্বীর কবরগুলি জান্নাতের বাগান বানায়া দেন আয় আল্লাহ। যে বোনেরা ইন্তেকাল করছে তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দেন আয় আল্লাহ। যারা এই ওয়াজের আয়োজন করেছে তাদের সকলের আত্মীয় স্বজনদেরকে আপনি মাফ করিয়া দেন আয় আল্লাহ। যে যুবক যে এলাকাবাসী মিলে এই আয়োজন করলো সবাইকে দ্বীনের জন্য কবুল করে নেন আল্লাহ। তাদের কাজ কামে বরকত দান করেন আল্লাহ। যারা ব্যবসা বাণিজ্য করে তাদের ব্যবসায় বরকত দান করেন আল্লাহ। যারা কৃষি কাজ করে তাদের কৃষিতে বরকত দান করেন আল্লাহ। এলাকার যারা প্রবাসে আছে তাদের প্রবাস জীবনকে আপনি সুন্দর করেন, সমস্ত বিপদ আপদ থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। এই মসজিদকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করেন আল্লাহ। এই মাদ্রাসাকে এলাকার হেদায়েতের জন্য কবুল করেন আল্লাহ। এই মাদ্রাসাকে আল্লাহ একবার শেষ মঞ্জিল পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন আল্লাহ। মসজিদের ইমাম সাহেব হুজুর মাদ্রাসার শিক্ষকদেরকে কবুল করে আল্লাহ। ইমাম সাহেব হুজুর বড় ভালো মানুষ আল্লাহ, আপনি তারে দ্বীনের জন্য কবুল করেন আল্লাহ। তার ইলম আমলে বরকত দান করেন আল্লাহ। তার আওলাদদেরকে দ্বীনের জন্য কবুল করেন আল্লাহ। ছেলে মেয়েদেরকে আমাদের নাজাতের উসিলা হিসেবে আপনি কবুল করে আল্লাহ। আপনি আমাদের সবাইরে মাফ করিয়া দেন আল্লাহ। আপনি আমাদের সবাইরে মাফ করিয়া দেন আল্লাহ। এই মাহফিলকে এলাকার জন্য নাজাতের উসিলা বানায়া দেন আল্লাহ। যুবকদেরকে নামাজি বানায়া দেন আল্লাহ। নবীর সুন্নত মেনে চলতে পারে তৌফিক দান করেন আল্লাহ। আমাদের দেশকে সমস্ত আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে হেফাজত করেন
আল্লাহ আল্লাহ পাশেই কবরস্থান, আল্লাহ এই কবরস্থানে কত মানুষ শুয়ে আছে, আল্লাহ মাফ করে দাও মাবুদ মাওলা, নিজে হাতে মাফ করে দাও মাবুদ মাওলা, নিজে হাতে গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কাঁদতেছি, গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কাঁদতেছি, মাফ করে দাও মাবুদ মাওলা, এলাহি মাফ করে দাও মাবুদ মাওলা, সকলের দরজা হইতে মাওলা পিরিয়া, সকলের দরজা হইতে মাওলা পিরিয়া, আপনার দরজায় রইলাম পড়িয়া, আপনার কাছে রইলাম পড়িয়া। আইলাহাল আলামিন রব্বুল আলামিন আল্লাহ, যেই বান্দারা আপনার দরবারে ভিক্ষুকের বেশে দুইটা হাত বাড়াইছে আল্লাহ, তাদেরকে যদি লক্ষ টাকা দিয়া বলা হইতো অমুকের কাছে দুইটা হাত বাড়াও, তারা কোনোদিনও হাত বাড়াইতো না আল্লাহ। একমাত্র আপনি আমাদের মালিক, আমরা আপনার গোলাম আল্লাহ, আমরা আপনার দরবারে হাত বাড়াইছি, আপনি আমাদের সবাইরে মাফ করিয়া দেন আল্লাহ। পাশে আমাদের সম্রাট কাকার মায়ের গুরুস্থান আল্লাহ, যে সময় আমার কল দেয় ওই সময় মার জন্য দোয়া চায় আল্লাহ। ইমাম সাহেব হুজুরও আল্লাহ তার মার জন্য এবং এলাকাবাসী সবার জন্য দোয়া চাইছে আল্লাহ। আল্লাহ আপনি বিশেষ করে আমাদের সম্রাট কাকার মার জিন্দিগির গুনাহগুলি মাফ করে কবরটা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আল্লাহ এলাকার যত মা বোনেরা মুরব্বিয়ানে কেরাম কবরবাসী সবাইরে মাফ করিয়া দেন আল্লাহ। আল্লাহ পর্দার আড়ালে যে মা যে বোনেরা হাত বাড়াইছে আল্লাহ, আল্লাহ যে যে আশারে হাত বাড়াইছে আপনি সকলের মনের সমস্ত নেক আশাগুলি পুরা করিয়া দেন আল্লাহ। আল্লাহ আমার সামনে কত সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাজিরা হাত বাড়াইছে আল্লাহ, আল্লাহ আপনি সবাইরে মাফ করিয়া দেন আল্লাহ। আল্লাহ তাদের গুনাহগুলি মাফ করে আল্লাহ তাদেরকে জান্নাতবাসী হিসেবে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আমাদের দোয়া আপনার রাসূলের তুফাইলে কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। জীবনে একবার হইল আপনার রাসূলের রওজা সোনার মদিনা আপনার ঘর বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ আমাদের এই মাহফিলকে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আগামী কালকে যারা আসবে আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আজীবন এই মাহফিল করতে পারে এলাকার যুবক ভাই মুরব্বিয়ানে কেরাম সবাইরে তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ মিলেমিশে মহব্বতে কাজ করতে পারে তৌফিক দান করেন আল্লাহ। আজকে যেই কথাগুলি আলেম ওলামা বলছে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ আপনার নবীর তুফাইলে আমাদের দোয়া মুনাজাতকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন
والصديقين والشهداء والصالحين. اللهم اغفر وارحم وأنت خير الراحمين. اللهم وفقنا زيارة الحرمين. يا مقلب القلوب ثبت قلبي على دينك. يا حي يا قيوم، يا حي يا قيوم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.